ভুল করেও যদি তুমি এই রেমেডিকে একবার ট্রাই করে নাও, তোমার চুল এতটাই লম্বা ঘন হতে থাকবে যে তুমি সামলাতেই পারবে না। তুমি যদি চুলের মধ্যে প্রচণ্ড হিট করিয়েছো বা চুলটা তোমার স্ক্যাল্পটা তোমার ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে তোমার সেখান থেকে নতুন চুল গজিয়ে চুল এতটাই লম্বা ঘন করে দেবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্ক্যাল্পে যদি তুমি এই টনিককে রেগুলার ইউজ করো, তাহলে তোমার চুল হয়ে উঠবে ঘন, লম্বা, মসৃণ আর ঘন। বন্ধুরা, আমি 4 থেকে 5টা নিয়ে নিয়েছি জবা ফুল। আমার জবা ফুলটা ফ্রেশ না, একদিনের পুরনো, যেহেতু আমাদের পুজো করা হয়, সেই পুজো করে যে রেখে দেওয়া জবা ফুলটা, বাসি জবা ফুলটা আমি নিয়ে নিয়েছি। এই জবা ফুলটা আমি 1 কাপ জল দিয়ে ভালো করে চটকে নেব। জবা ফুলের মধ্যে থাকে ভিটামিন সি ভরপুর মাত্রায়, এছাড়াও অ্যামিনো অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা অ্যালোভেরার হাফ লিফটাকে এরম ছোট ছোট পিসে কাট করে নিয়েছি। দুটো জিনিসকে তুমি ভালো করে চটকে নাও। জবা ফুল শুধু আমাদের চুলকে লম্বা ঘন করে না, চুলকে কালো রাখতে কিন্তু দারুণভাবে কাজ করে। আর অ্যালোভেরার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে দারুণভাবে কাজ করে। ভালো করে চটকে এটাকে সাইড করে রেখে দাও। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। এরকম লাল রঙের পেঁয়াজ অবশ্যই নিয়ে নেবে, সাদা রঙের পেঁয়াজে কিন্তু কোনো কাজ হয় না। লাল রঙের পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে সালফার, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে হেল্প করে, কোলাজেন বুস্ট করে, কেরাটিনের লেয়ার করে দেয় আমাদের চুলকে। তো বন্ধুরা, যেই জবা ফুলটা আমরা চটকে রেখেছিলাম, জবা ফুল আর অ্যালোভেরা, সেটাকে তুমি একটা প্যানে ঢেলে দাও। তারপরে আমি কিন্তু হাফ পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার পেঁয়াজটা বড় ছিল, আমি পেঁয়াজটাকে কেটে অর্ধেক পেঁয়াজ নিয়েছি। এরপর এই ছোট 1 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। এরপর কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা না দিলে কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ হবে না এই টনিকটায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্ল্যাক্সিড। এটা একটা জেলের মতো আমি বানাতে চলেছি বন্ধুরা। ফ্ল্যাক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে কিন্তু নতুন চুল গজাতেই শুধু হেল্প করে না, চুলটাকে একদম সিল্কি স্মুথ বানাতে দারুণভাবে হেল্প করে। যে কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আমি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলকে লম্বা, ঘন আর কালো রাখতে হেল্প করে। এই রেমেডির রেগুলার ইউজে তোমার চুল কিন্তু কালো হয়ে উঠবে। জবা ফুল চুলকে কিন্তু কালো রাখতে দারুণভাবে কাজ করে। রেগুলার যদি তুমি তোমার স্ক্যাল্পে জবা ফুল লাগাও, তাহলে কিন্তু তোমার চুল অনেক দিন পর্যন্ত কালো থাকবে। বন্ধুরা, এই টনিকটা একদম ইজি একটা টনিক। যদি ফ্ল্যাক্সিড কেউ না পাও, ফ্ল্যাক্সিড কিন্তু মুদিখানা দোকানেই পাওয়া যায়। এটাকে তিসির বীজ বলে, বা দশকর্মা ভাণ্ডারেও কিন্তু পাওয়া যায়। 15 থেকে 25 টাকার মধ্যে এর 100 গ্রাম পাওয়া যায়। আমার এখন ঠিক পারফেক্ট দামটা মনে নেই। তো তুমি 15 থেকে 25 টাকার মধ্যেই এর এই 100 গ্রাম পেয়ে যাবে। আর আমাদের লাগবে মাত্র 1 চামচ এই রেমেডি তৈরি করতে। জবা ফুল, এখন জবা ফুলেরই সিজন, জবা ফুলও সব জায়গায় পাওয়া যায়। যদি তোমার কাছে গাছ না থাকে বা জবা ফুল যদি না পাও, যদি জবা ফুলের পাতাও পাও, তাহলেও কিন্তু এটা কাজ হবে। কারণ জবা ফুলের চাইতে জবা ফুলের পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটাকে 10 মিনিট পর্যন্ত তুমি বয়েল করে নাও। যখন দেখবে হালকা জেল মতো ভাব এসে গেছে, তখন কিন্তু এটাকে বন্ধ করে আর গরম গরমই ছেঁকে নেবে। কারণ ফ্ল্যাক্সিড যদি একবার তুমি গরম না ছাঁকো, তাহলে কিন্তু এটা পুরো জেল হয়ে যাবে। এরপর আমি গরম অবস্থাতেই 1 চামচ মিশিয়ে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেলের মধ্যে থাকায় ফ্যাটি অ্যাসিড, লরিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে রেশমের মতো মোলায়েম বানায়, চুলকে ঘন করতে, চুলকে মোলায়েম খুশকি মুক্ত রাখতে কিন্তু দারুণভাবে কাজ করে। পুরো জিনিসটাকে তেল আর এই যে ডিককশনটা একসাথে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে এটাকে তুমি কোনো বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। যখনই তুমি শ্যাম্পু করবে, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তুমি এটাকে কোনো ড্রপার বা
হাতের সাহায্যে স্ক্যাল্পে লাগাও, পুরো চুলে লাগিয়ে নাও, ভালো করে পুরো চুলে লাগিয়ে নাও। আর যাদের কাছে একদমই সময় নেই তারা চাইলে এখান থেকে একটুখানি শ্যাম্পুর সাথে মিশিয়েও লাগাতে পারো। তোমাদের যেটা মনে হয় সেইভাবে লাগাতে পারো। যেদিনই তুমি শ্যাম্পু করবে তার 1 ঘন্টা আগে কিন্তু এই রেমেডিটাকে ইউজ করবে। আর ফ্রিজে রাখলে কিন্তু তেলটা একটু জমে যাবে, তার জন্য ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তোমরা এটা ইউজ করতে পারবে না, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর ইউজ করবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।